মহাভারত শুধু কি একটি মহাকাব্য, নাকি মানব সভ্যতার সবচেয়ে ভয়ঙ্কর কোনো ধ্বংসলীলার দলিল? আজ আপনাদের মহাভারতের এমন এক বৈজ্ঞানিক সত্যের মুখোমুখি দাঁড় করাব, যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। কুরুক্ষেত্র যুদ্ধ, 18 দিনের এক নারকীয় প্রলয়। কিন্তু এই প্রলয় কি শুধুই তীর আর তলোয়ারের ছিল? মহাভারতের সপ্তদশ পর্ব বা সপ্তিক পর্বে একটি অস্ত্রের বর্ণনা আছে, ব্রহ্মাস্ত্র বা নারায়ণাস্ত্র। এই অস্ত্র যখন ছোড়া হলো, তখন 10,000 সূর্যের সমান আলো জ্বলে উঠেছিল আকাশে, মাটি ফেটে গিয়েছিল, নদী ফুটতে শুরু করেছিল। এবার বিজ্ঞানের চোখে দেখুন, 1945 সালে যখন প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা হয়, তখন বিজ্ঞানী ওপেনহাইমার গীতার শ্লোক আউড়েছিলেন, আমি কাল, আমি বিশ্বগ্রাসী ধ্বংস। মহাভারতে লেখা আছে, ব্রহ্মাস্ত্রের পর যারা বেঁচে ছিল তাদের চুল আর নখ ঝরে পড়তে শুরু করে, পাখিদের রং সাদা হয়ে যায়, খাবার বিষাক্ত হয়ে যায়, আর গর্ভের সন্তান বিকলাঙ্গ হয়ে জন্মায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যাকিউট রেডিয়েশন সিনড্রোম, ঠিক যা ঘটেছিল হিরোশিমা আর নাগাসাকিতে। তাহলে কি আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা পারমাণবিক যুদ্ধের বিভীষিকা দেখেছিলেন? মহাভারত কি কোনো পৌরাণিক গল্প, নাকি ভবিষ্যৎ পৃথিবীর জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা? ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।